তৃতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বিজ্ঞান বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু সরাসরি একটা স্কুলেরই প্রশ্ন এবং এই প্রশ্ন দিয়েই এই স্কুলে পরীক্ষাটা হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে, তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাবো বা এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবো। তো দেখো, এখানে পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তুমি সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। এক নম্বরেই দেখো, প্রথমে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ দেয়া আছে। তো এক নম্বর যেটা দেখো, কাকরোল কোন ঋতুতে পাওয়া যায়, এখানে সঠিক শব্দটা লিখতে হবে বা টিক দিতে হবে। 2 নম্বর দেখো, দেহের রক্ষণাবেক্ষণে সাহায্য করে নিচের কোনটি, ধান, গম, সিমের বিচি, ভুট্টা, সঠিকটা তোমাকে লিখতে হবে। 3 নম্বর, পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে, শক্তি যোগায়, দেহের ক্ষয় রোধ করে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা করে, সৌন্দর্য বৃদ্ধি করে, যেটা সঠিক লিখতে হবে। 4 নম্বর দেখো, কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়, ওজন আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে, এটা কোনটা বৈশিষ্ট্য নয়, যে নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তার মানে এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর, পদার্থের অবস্থা কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি, যেটা হয় তুমি লিখবা। 6 নম্বর, পানি ও বায়ু কোন বৈশিষ্ট্য মিল আছে, নির্দিষ্ট আকৃতি আছে, নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, যেটা সঠিক লিখবা। নিচের কোনটি নির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে, কঠিন পদার্থ, তরল পদার্থ, বাষ্প, কোনোটি নয়। সকল জিনিস কি দিয়ে তৈরি, পানি, বাতাস, বরফ, পদার্থ। তাপ ও শক্তির উৎস কোনটি নয়, সূর্য, বৈদ্যুতিক বাতি, রান্নার চুলা, টেলিভিশনের রিমোট, এইটা হবে উত্তর, টেলিভিশনের রিমোট তাপ শক্তির উৎস নয়। 10 নম্বর দেখো, কোনটি শক্তি, টেলিভিশন, ফ্যান, আলো, কলম, কোনটি শক্তি। তো এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, যে শব্দগুলো সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করে। এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, যেমন 3, বাড়বে, কঠিন, চৌম্বক, অচৌম্বক, কমবে, তরল, 2। তো এই শব্দগুলো এই নিচের শূন্যস্থানগুলো বসাইতে হবে। দেখো ক নম্বর, অর্ধেক পানি সহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা কি হবে, উচ্চতা এখানে বসবে বাড়বে। তো এই যে উপরে দেখো যে শব্দগুলো আছে, সেখান থেকে যে শব্দটা এখানে উপযুক্ত সেই শব্দটাই বসাইতে হবে। খ নম্বর দেখো, রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি ড্যাশ পদার্থ। প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থায় থাকে, লৌহ জাতীয় পদার্থ এক ধরনের ড্যাশ পদার্থ। তো এখানে সঠিক শব্দগুলো যেখান থেকে বাছাই করে তোমাকে বসাইতে হবে। 3 নম্বর দেখো, বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দের মিল করো। বাম পাশে ডাবের পানি, আর এই ডান পাশে, বাম পাশে আছে ডাবের পানি, ডান পাশে দেখো 5টা শব্দ আছে, যেটার সাথে মিলবে সেটা তুমি মিলিয়ে লিখতে হবে পরবর্তীতে। কোমল পানীয় ড্যাশ, শাকসবজি ড্যাশ, সিমের বিচি ড্যাশ, খোলা খাবার ড্যাশ। তো এখানে এই বাম পাশের লাইনের সাথে ডান পাশের এই শব্দগুলো মিলিয়ে তোমাকে লিখতে হবে। এরপরে দেখো 4 নাম্বার, যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি, এখান থেকে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম লিখি। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায়, নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ দাও, অচৌম্বক পদার্থ বলতে কী বোঝায়, একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে, বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন, বাষ্প কী থেকে তৈরি হয়, পদার্থের 2টি বৈশিষ্ট্য লেখো, বিদ্যুৎ শক্তির 3টি ব্যবহার লেখো, শক্তি কি, শক্তির বিভিন্ন প্রকার শক্তির নাম লেখো, পানিকে ঠান্ডা করলে কিসে পরিণত হয়। তো এখান থেকে তুমি 10টি প্রশ্নের উত্তর দেওয়া 20 নাম্বার পাও, মানে একটাই 2 করে। এরপরে দেখো 5 নাম্বার প্রশ্ন, রচনামূলক, মানে এগুলো একটু বড় প্রশ্ন। যেমন ক নম্বর আছে কি, আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এখানে তুমি 5টি প্রশ্ন উত্তর দেবা, 5টি প্রশ্নের জন্য পাবা হচ্ছে 50 মার্ক, তার মানে এক একটার জন্য 10 মার্ক করে। দেখো নিচের ফলগুলোর ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করো। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি, যেমন কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ, কোন ফলটা কোন ঋতুতে পাওয়া যায় সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। গ নম্বর দেখো, বায়বীয় পদার্থ কাকে বলে। ঘ নম্বর, বরফকে পানি এবং পানিকে কিভাবে বাষ্পে পরিণত করা যায় ব্যাখ্যা করো। আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি। শক্তি তাপ উৎপাদন করে ব্যাখ্যা করো। বিদ্যুৎ শক্তি কি কাজে ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করি।
তো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের একটা প্রশ্ন, তৃতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের একটা প্রশ্ন। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবা বা প্রশ্নের ধরন সম্পর্কে বুঝতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।